সকাল ভোরের আকাশটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। ঘড়িতে এখন 6টা বাজে। আমি ছাদে চলে এসেছি পাখিদের একটু খাবার দেবো। প্রত্যেক দিন রুটিটাই দিই, আজকে আর রুটি নেই, তাই এখানে মুড়ি নিয়ে হাজির হয়েছি। পাখিদের একটু মুড়ি দিয়ে যাব। এই বাটি করে একটু মুড়ি দিয়ে যাই। দেখো এক্ষুনি কাকা আওয়াজ কিন্তু শুরু করে দিয়েছে। সকালবেলায় উঠে এই কাজটা না করলে না মনটাই খারাপ হয়ে যায়, অতটা আসি না। আর যেদিন রুটি হয় সেদিন বেলায় দিয়ে যায়, ভোরবেলায় উঠে ওদের একটু দিই। আর সকালবেলা উঠে একবারে ওদের দিয়ে একটু পায়চারিও করা হয়ে যায় ছাদের উপর। তারপরে আজকে ছাদটা পুরোই হয়ে যায়। এই 2-3 দিন ধরে এত বৃষ্টি হচ্ছে যে পুরো ছাদটাই যেন চ্যাপ করছে। আজকে তো বিশ্বকর্মা পুজো, তোমাদের সকলকেই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আজকে অনেকের বাড়িতেই পুজো হচ্ছে, অনেকের বাড়িতে রান্না পুজোরও ব্যাপার থাকে, যে আগের দিন রান্না করে রাখবে, আজকে রান্না সেইটা খাবে। অনেক কিছু পদ কিন্তু রান্না হয়, তবে আমাদের বাড়িতে এই নিয়মটা নেই। তাই আমাদের বাড়িতে রান্না করে রাখারও কোনো ব্যাপার নেই। কালকে মাকে বলছিলাম, স্টুডেন্টগুলো পড়তে এসেছিলো, ওরা বলছিল যে আন্টি তোমাদের বাড়িতে পুজো হয় না, কোনো রান্না পুজো হয় না। আমি যে না রে, তাই মা বলছিল মা কালকে চিন্তা করে থাকবে। মা বললো না, নিয়ম নেই, এখন যদি নিয়ম করি তাহলে যদি কিছু অসুবিধা হয়, এখন আর নিয়ম তুলব না, যেহেতু নেই সেহেতু করাটা উচিত নয়। তাই মা তো মুখের উপর না করে দিল। মনটা একটু খারাপই হলো, সবার বাড়িতে হয়। রান্না করেছে ওই ভাজাভাজিগুলো আর কচুর শাকটা হয় না, খেতে কিন্তু দারুণ লাগে। মেনলি ওই কচু শাকটা আর ভাজাভুজির ওপর আমার আকর্ষণ থাকে। যাই হোক, আগে অনেকের বাড়িতে পাঠাতো খেতাম, দিনের সাথে সাথে সব কিছুই পাল্টায়, তাই এখন আর সেটা হয় না। এখন এত ইঁদুরের ঝালা হয়েছে না, গেছো ইঁদুরে, তাই এখানে সব বাবা কালকে মটনের কেক এনে দিয়ে রেখেছিল। সব আলু না ফ্রিজের এই নিচটায় আলু থাকে, আলু বার করে খেয়ে নিয়েছে। আর সব থেকে ভয় লাগে কী বলতো, ওয়াশিং মেশিনটাকে নিয়ে। আগেরবার ওয়াশিং মেশিনের তার কেটে দিয়েছিল, কত টাকা খরচ হয়েছে। আর এবার দেখছি কেকও খেয়ে নিয়েছে, কেক খেয়ে হজম করে দিয়েছে। এই যে মটনের কেক না কি বলে, ঠিক নামটা আমি বলতে পারছি না, বাবা কালকে দিয়েছিল, ওইগুলো খেয়ে হজম করে দিচ্ছে। আর এখানে দেখাই, এখানে বেসনের, এই যে দেখতে পাচ্ছ, বেসনের কৌটোটাকে কেটে এই দেখো এখানে জড়ো করেছে, কেটে কুটে জড়ো করেছে। আসল কথা মেনলি আমাদের জানলাটা এখানটা আটকানো যাচ্ছে না ঠিক করে, আর এখান দিয়ে সব ঢুকে এইসব করছে। তা আর মিস্ত্রিও পাওয়া যাচ্ছে না যে জানলাটা ঠিক করা হবে। আর এইসব কাণ্ড দেখলে মা তো মনটাই গরম হয়ে গেছে, নিচে চলে শুয়ে পড়েছে। বা যা পারিস করবে, জানলা ঠিক না করলে আমি কিছু করবো না। শখের সব কৌটো বাটি সব কেটে দিচ্ছে, আমি সংসার ছেড়েই চলে যাবো। সকালবেলা এখন শুরু হয়ে যাচ্ছে এইসব নিয়ে, সত্যি মাথাটা গরম হয়ে যায়। আজকে পুজোটা দিয়ে নিলাম। আজকে পুজো দিতে অনেকটাই বেলা করে হয়ে গেছে, একটু বসে গেলাম আর পুজো দিতে বেলা হয়ে গেল। তো হয়ে গেছে, একটু ঝটপট রুটি করে নিয়েছি। রুটির আকৃতি দেখে বুঝতেই পারবে যে এটা আমি করেছি। ঝটপট করে রুটি করলাম। হয়েছে, বাসন আমার সব মেলা হয়ে গেছে। এবারে গামলা নিয়ে আবার নিচে যাব বাকি সব জিনিসপত্র নিয়ে আসতে। আজকে যা রোদের চেহারা, হাওয়া তো দিচ্ছে কিন্তু সেরকম তো রোদ্দুর নেই, মেঘলা করে আছে। জামা কাপড় তো রোদ্দুর দেওয়া যায় না, পুরো দড়িগুলো খালি, তার জন্যে বাসনই রোদ্দুর দিলাম। 10টা বাজেনি, তার আগে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছে। আজকে ব্রেকফাস্টে অনেক কিছু আছে, রুটি, তার সাথে আজকে ঠাকুরকে বাবাকে মিষ্টি আনতে বলেছে, আর বাবাকে মিষ্টি আনতে বলে এই দানাদারি আনে, কলাটা পড়ে যাবে, দানা নেয়। আর তার সাথে এখানে মাছ চিচিঙ্গে ছোলা দিয়ে ভাজা করেছিল সেটা আছে, আর তার সাথে আছে 2খানা কলা।
এই নিয়ে এখন ব্রেকফাস্ট করতে বসবো। সকালবেলায় মিষ্টি খেতে ভালো লাগে না, কিন্তু দানাদারটা বাবাকে বলি যে পুজো করলে দানাদার আনো, কিন্তু খেতে কিন্তু বেশ লাগে দানাদারটা খেতে। আর রুটিটা আজকে আমি করেছি, আর আমি রুটি করলে রুটির চেহারা দেখো এরকমই হয়। আমি রুটি করলে রুটির চেহারা এরকম। সব কিছু রান্না করলেও রুটিটা ঠিক আমার দ্বারা হয়ে ওঠে না। বাজারটা হেভি হয়েছে, বেশ ছোলা দিয়ে করেছে নিরামিষ। আগে আমরা চিচিঙ্গা হচ্ছে শুধুমাত্র পেঁয়াজ ছাড়া করতাম না, এখন নিরামিষ যেহেতু খাই, নিরামিষ করে বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না।